যে মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কুরবানির পরিপূর্ণ হয় এদের মাধ্যমে। এদের হাতে যখন 2, 4, 5 টুকরা করে মাংস আমরা দিতে পারি, তখনই আমাদের কুরবানির পূর্ণতা। কুরবানি দিলাম, মাংস ফ্রিজ ভরে রেখে দিলাম, গরিব মানুষকে ফিরিয়ে দিলাম। এভাবে করলে মাংস খাওয়া হয়, কিন্তু কুরবানি পরিপূর্ণতায় পৌঁছায় না। মাংস তো আপনি কুরবানির বাইরে কিনেও খেতে পারেন। যে মানুষগুলো আজকে আপনার দুয়ারে আসছে, এই মানুষগুলো এই ঈদুল আজহার পরে সারা বছরে 1 টুকরা মাংস কিনবে বা 1 কেজি, হাফ কেজি মাংস কিনবে, এই সাধ্য তাদের নাই। তো কুরবানি একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য। সকলেই এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, তাদেরকে দূরে ঠেলে দিবেন না। আপনি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন মাংসগুলো হেফাজত করার জন্য। হতে পারে এই মাংস হেফাজত করা, তাদেরকে তাড়িয়ে দেওয়া, এই কারণে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হবেন। কুরবানি করে আল্লাহর যতটা কাছে আপনি পৌঁছেছিলেন, তাদেরকে দূরে ঠেলে দেওয়ার কারণে ঠিক ততটাই পিছনে চলে গেছেন। আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং সঠিকভাবে আমাদেরকে গোশতের বন্টন এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন।